এর আগের পার্টে তোমরা দেখেছো একটা চা বাগানের পাশে আমরা ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়ে পড়েছিলাম লাল্লিগুড়াসের দিকে। ওখান থেকে বেরোনোর পরেই আমরা এক ফরেস্ট এরিয়ায় পৌঁছে যাই, আর ফরেস্টটা পার করতেই আমাদের পাহাড়ের দেখা মিলে যায়। চালসা পার করতেই আমাদের আসল পাহাড়ি এলাকা ফিল হওয়া শুরু করে, আর এটার কারণ হচ্ছে উঁচু আর আঁকাবাঁকা এই রাস্তাটা। এই রাস্তা ধরে বেশ কিছুক্ষণ যাওয়ার পর ছোট একটা টাউন এসে পড়ে, আর এই জায়গাটা পার করতেই আমাদের চারপাশে ছিল শুধুই চা বাগান। এই চা বাগানে ভরপুর রাস্তা দিয়ে অন্তত 4 থেকে 5 কিলোমিটার যাওয়ার পর আমরা মেইন স্পটের খুব কাছে পৌঁছে গিয়েছিলাম, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাই সামসিং এর লাল্লিগুড়াস ভিউ পয়েন্টে। পৌঁছানোর সাথে সাথেই বাস থেকে নেমে পড়ি এই ভিউটা এনজয় করার জন্য। বেশ কিছুক্ষণ ভিউটা এনজয় করে আমি নামতে শুরু করি ওই নদীর দিকে। তাড়াতাড়ি দৌড়ে এসে আমি নদীর জলে নেমে পড়ি। জায়গাটা কতটা সুন্দর আর নদীর জলটাও কতটা পরিষ্কার। অনেক ফটোশুট আর অনেক মজা করার পর টাইম এসে পড়েছিল এই জায়গা ছেড়ে চলে যাওয়ার, কিন্তু তার আগে পাহাড়ের উপরেও তো উঠতে হবে। নামার সময় তো খুব ইজিলি নেমে পড়েছিলাম, কিন্তু উঠতে তো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। রাস্তাটা একদম খাড়া, তাই উঠতে খুব পরিশ্রম হচ্ছে। যাই হোক, অনেক কষ্ট করে কোনো মতে উপরে উঠে পড়েছি, আর লাস্ট বারের মতো জায়গাটাকে বাই বলে আমরা বাসে উঠে বেরিয়ে পড়ি। যেহেতু আমরা জিওগ্রাফি এক্সকারশনে এসেছিলাম, সেই উপলক্ষে আমরা একটা সার্ভেও করেছিলাম এখানকার মানুষের বাড়ি বাড়ি গিয়ে, কিন্তু সেটা রেকর্ড করতে ভুলে গিয়েছি। যাই হোক, তো তারপর আমরা আবার সেই রাস্তা দিয়ে পাহাড় থেকে নেমে সেই ফরেস্ট পার করে নাগরাকাটার এক হোটেলে দাঁড়াই। এখানেই আমরা খাওয়া দাওয়া করব। মেনুতে ছিল নানা রকম আইটেম, কিন্তু বেস্ট ছিল এই চিকেনটা। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বেরিয়ে পড়ি বাড়ির দিকে নাচানাচি করতে করতে। বাপরে বাপ, মেয়েদের কি এনার্জি! খাওয়া দাওয়া করে পর্যন্ত নাচানাচি করছে।